নমস্কার সবাইকে আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমরা রেস্টুরেন্টে যে ক্রিসমি চিলি বেবিকর্ন খেয়ে থাকি তারই রেসিপি শেয়ার করব। বাচ্চা থেকে বড় অনেকেই এই ক্রিসমি চিলি বেবিকর্ন খেতে আমরা পছন্দ করি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই বেবিকর্নগুলো যে কোনো সুপার মার্কেটে সহজেই পাওয়া যায়। তো বেবিকর্নগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট পিস করে কেটে নেব। বর্ষার সময় যদি বাড়িতেই এরকম ক্রিসমি চিলি বেবিকর্ন রেস্টুরেন্টের মতো তৈরি করে খাওয়া যায় তো দারুণ লাগে। এই বেবিকর্নগুলোকে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো এইভাবে কেটে নেব আমি বেবিকর্নগুলোকে। এই বেবিকর্নগুলো কাটা হয়ে গেলে কিছু ভেজিটেবলস আমি নেব। এখানে আমি দু রকমের ক্যাপসিকাম, আমার কাছে দু রকমের ক্যাপসিকাম ছিল, সেই দু রকমের ক্যাপসিকাম নিয়ে নেব। দিয়ে দেবো লাল আর গ্রিন। আপনারা চাইলে এই ক্যাপসিকামটা স্কিপও করতে পারেন, শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন। তো বেবিকর্নগুলোকে সব কেটে নিয়েছি আর ক্যাপসিকামগুলোকেও অর্ধেক করে আর পেঁয়াজটাকেও কেটে নিয়েছি আর ছোটো ছোটো কিউবস করে। এবার এই বেবিকর্নগুলোকে সেদ্ধ করব। তার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প পরিমাণে নুনটা ভালো মতো জলের সাথে মিশিয়ে দিয়ে দেবো এই বেবিকর্নগুলো। 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে এটাকে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট পর চাপাটা খুলছি। এই তো বেবিকর্নগুলো একমত সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে নেব। এবারে একটা ব্যাটার রেডি করব। নিয়ে নেব 2 টেবিল চামচের মতো ময়দা আর দেবো 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ। তারপর দেবো লাল লঙ্কার গুঁড়ো আর দেবো নুন আন্দাজ মতো। নুনটা কম দিচ্ছি যেহেতু আগে সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। এবার আদা রসুনের পেস্ট দেবো 1/2 টেবিল চামচের মতো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো এই গুঁড়োর সাথে, যাতে মশলাগুলো ভালো মতো মিশে যায়। ভালো মতো মেশানো হয়ে গেলে ঠান্ডা করে রাখা বেবিকর্নগুলো এতে দিয়ে দেবো। বেবিকর্নগুলোকে অবশ্যই ঠান্ডা করতে হবে, করে তারপর কোটিং করতে হবে, নাহলে বেবিকর্নগুলো ভাজার সময় ভালো মতো ভাজা হবে না, মানে কোটিংগুলো ছেড়ে যেতে পারে। তো ঠান্ডা করে নিয়ে তারপর আমি কোটিংটা করছি। তো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে এগুলোকে এবার ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, অল্প পরিমাণে ভাজলেই হয়ে যায়, মানে একটু লাল লাল ভেজে নিলেই হয়ে যায়। কারণ বেবিকর্নগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই বেশি ভাজার দরকার নেই। একটু যখন লাল হয়ে যাবে এগুলোকে সব তুলে নেব। তো এইভাবে সব বেবিকর্নগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেলটাকে একটু কমিয়ে দিয়ে সেই তেল একটু নিয়ে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেব। অল্প পরিমাণে নুন দিয়ে আমি ক্যাপসিকামটাকে এবার আর পেঁয়াজটাকে ভেজে নেব। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো তখন গোলমরিচের গুঁড়ো। তারপর দেবো আমি এখানে শেজওয়ান সস। আমি শেজওয়ান সস দিচ্ছি, আপনারা এই শেজওয়ান সসটা দিতেও পারেন, নাও দিতে পারেন। 1 টেবিল চামচের মতো শেজওয়ান সস দেবো আর 2 টেবিল চামচের মতো দেবো টমেটো কেচাপ। শেজওয়ান সস দিয়েছি বলে আর এখানে আমি সয়া সস দিলাম না, আমি স্কিপ করলাম। তো সসগুলোর সাথে ভালো করে এবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর আমি দেবো এই বেবিকর্নগুলো। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর এই বেবিকর্নটা দিয়ে দেবো। ভাজা বেবিকর্নগুলো দিয়ে আবারও মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কম করে রেখেছি, কম করে রেখে এটা করছি। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার একটা বাটিতে গুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এতে। গ্যাসের ফ্লেমটা কম করে রেখে আবারও এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। 5 থেকে 7 মিনিট এটাকে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপর রোস্ট করা তিল, মানে শুকনো খোলায় তিলটাকে একটু ভেজে নিয়েছিলাম, সেই ভাজা তিল একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম 2 থেকে 3 মিনিটের মতো।
তা 2 থেকে 3 মিনিট নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসমি চিলি বেবিকর্ন। ওপর থেকে ছড়িয়ে দেবো আরও একটু ভাজা তিল, দেখতে সুন্দর লাগবে। আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।